আমি আজ বানাবো চিলি চিকেন। দেখুন সেই জন্য আমার কি কি লাগছে। প্রথমেই আমি 1 কিলো চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে আদা রসুনের পেস্ট, একটা ডিম, আন্দাজ মতো নুন, কর্নফ্লাওয়ার 2 চামচ, 1 চামচ ময়দা। যতটা কর্নফ্লাওয়ার দেবেন তার আধা ময়দা দিতে হবে। এবার কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে মিলিয়ে নেব সবকিছু। এবারে একটা কড়াইতে তেল দিলাম, দেওয়ার পর কিছুটা করে আমি ভেজে নেব। কিছুটা করে চিকেন দেব, ভেজে নেব লাল করে করে। এই সময় আধা সিদ্ধ হয়েই যায়। ভাজতে ভাজতে এইভাবে ভাজতে হবে, কম আঁচেই ভাজতে হবে। দেখুন হালকা রং ধরে গেছে। আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এবার কিছুটা টমেটো সসের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিলিয়ে নেব। এটা আমার পরে লাগবে, আমি মিলিয়ে রেখে দিচ্ছি। এবারে চিকেন ভাজা তেলের মধ্যে বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা হালকা রং ধরলে আদা কুচি দেব। আদাটা গ্রেট করেও দিতে পারেন। এবার কিছুটা কাঁচা লঙ্কা দেবো। যে যেমন ঝাল খাবেন সেই হিসাবেই ঝাল দেবেন। এবার ওগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজের কিউব দিয়ে দেব। একটু বেশি করে পেঁয়াজের কিউব দিতে হবে। ক্যাপসিকাম দিলাম, দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম যেন খুব বেশি লাল না হয়। এবার ভিনিগার দিয়ে দিলাম, রেড চিলি সস দিলাম, সোয়া সস দিলাম, গোলমরিচের গুঁড়ো, নুন চিকেনেও দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে। একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য, কেননা সব সস আছে, ভিনিগার আছে, টক আছে, তো সেই জন্য একটু চিনি দিতে হলো। এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেব এবং সব ভালো করে মিলিয়ে নেব। এবার সামান্য একটু জল দেব। যারা ড্রাই খেতে চান তাদের জল দিতে হবে না। যে আমি টমেটো সসটা বানিয়ে রেখেছি ওইটা দিয়েই নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি রাখবো সেই জন্য আমি জল দিলাম। আর এদিকে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে আমি গুলে রাখছি। এবারে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম। এইভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। নিয়ে যে টমেটো সস আর লঙ্কার গুঁড়োটা যে মিলিয়েছিলাম এবার সেটা দিয়ে দিলাম। এবার আমি সসটা খুব ভালো করে মিলিয়ে নিয়ে পরিবেশন করব। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা আর পেঁয়াজ পাতা দিয়ে সাজিয়ে দেব। এটা চাইনিজ বা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন।